মানে বলা ভালো, আপনিও এটা কোট আনকোট বলছেন, আমিও তাই মনে করি। কারণ হচ্ছে সত্যিকারে যিনি তাওহীদে বিশ্বাস করেন, তাওহীদি জনতা যে ধরনের কর্মকাণ্ড করেছে এর মধ্যে, এটা তাদের করার কোনো কারণ ছিল না। সুতরাং এটা এক ধরনের পরিকল্পিত একটা কাজ, এবং এটা যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে হয়েছে তা না, এটা এর আগেও হয়েছে। তবে এই প্রবণতা অনেক বেশি বেড়েছে, এবং সরকার তাদের প্রতি যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটা দেখে এই প্রশ্ন মাথায় আসতে পারে যে এর পেছনে পরিকল্পনাটা কে করছে, সরকার সেটাকে কেন এভাবে ঠিকমতো হ্যান্ডেল করছে না, ট্যাকল করছে না, সেই প্রশ্নগুলো আসবে। এখন আমরা যদি এই রিসেন্ট ঘটনাটার কথা বলি, একজন বাউলের বিরুদ্ধে, আবুল সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, তিনি ধর্ম অবমাননা করেছেন, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাকে ইনফ্যাক্ট মামলা দেওয়া হয়েছে, ইত্যাদি নানান ঘটনা ঘটল। ছোট্ট একটু যদি বলি যে আমাদের এই যে পালা গানের যে ঐতিহ্য আছে, আমরা যদি হঠাৎ করে মাঝখান থেকে কোনো একটা অংশ তুলে ধরি, মানে এখানে তো ডিবেট হয়, খুব কমন একটা ডিবেট হচ্ছে শরিয়াত না মারফত, এটা আমি নিজেও এই ধরনের পালা দেখেছি। ফলে প্রচুর প্রশ্ন করেন, যেগুলো আমাদের প্রচলিত ধর্মবিশ্বাস, আমাদের কোরআন হাদিসের উপরে বিশ্বাস, আস্থার প্রতি প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে কিনা মনে হতে পারে। ঘটনাটা এইরকম যে আমাদের যাপিত জীবনে বা সব সময় আমাদের ধর্ম নিয়ে, নিজের যে ধর্মটাকে আমরা ভালোবাসি, মেনে চলি, তাকে নিয়েও কিছু প্রশ্ন কখনো কখনো আসতে পারে। পালাগানে এই প্রশ্নগুলো করা হয়। শেষ পর্যন্ত কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না যে শেষে কিন্তু আলোচনা করতে করতে, ডিবেট করতে করতে তারা একটা জায়গায় এসে কিন্তু হাজির হন এবং তারা একমত হন। এটাই নিয়ম, নারী পুরুষকে নিয়ে হয়, এ ধরনের নানান ইস্যুতে হয়। তারপরে মাঝখান থেকে যদি একটা অংশ তুলে ধরেন, সেটা আপনার কাছে খুবই উদ্ভট বা অদ্ভুত মনে হতে পারে, বা তিনি যে ধরনের রূপক ব্যবহার করেছেন এগুলো নিয়ে প্রশ্ন আসতেও পারে, কারো কারো কাছে খারাপ লাগতে পারে। দ্যাটস ফাইন, যদি এটা হয়, এটা নিয়ে কথা বলা, এটা নিয়ে যা যা করার ঠিক আছে। পরের দিন যেটা ঘটলো, ওটা যদ্দূর হলো, এর পরের দিন যেটা ঘটলো যে কিছু মানুষ এটার প্রতিবাদ করতে আসলে এবং পুলিশের সামনে, আই রিপিট, পুলিশের সামনে, আমরা ভিডিওগুলো দেখেছি, পুলিশের সামনে আঘাত করা হচ্ছে, আহত করা হচ্ছে, পেটাতে পেটাতে পানিতে ফেলা হচ্ছে পুকুরে, সেখানে ড্রিল মারা হচ্ছে। পুলিশ কোনো অ্যাকশনস নিচ্ছে না। মানে আমরা প্রায় বলি না যে কোনো একটা অপরাধের ক্ষেত্রে অপরাধীকে ধরা হচ্ছে না, এখানে তো অপরাধী পুলিশের সামনে ছিল, কোনো মানুষ আরেকজন মানুষকে পেটাচ্ছে। এবং আমরা খেয়াল করেছি এই বাউলরা কোনো প্রতিরোধেরও চেষ্টা করেননি, সেই শক্তিও তাদের নেই বা তাদের দর্শনও হয়তো ভিন্ন। আমি যোগ করবো আবুল সরকারের স্ত্রীর একটা বক্তব্য আমাদের সামনে এসছে। তিনি একটা জায়গায় বলেছেন, যখন মার খেতে যে আমরা মারই খাবো, আমাদের হাত থাকলে আমরা আমাদের হাত মার ফেরত দেওয়ার জন্য তৈরি হয়নি, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন তাদের দর্শনগত জায়গা থেকেই, বা তারা খুবই দুর্বল, সংখ্যায় কম হতে পারেন। কিন্তু এই যে পেটালো, কোনো রকম কোনো ব্যবস্থা নেই। একটা মিছিল হলো, যে মিছিলে বাউলদেরকে ধরে ধরে জবাই করার কথা বলা হয়েছে, পরে জেলে ভরার কথাও বলেছে। আচ্ছা, আমি যদি জবাই করা সরিয়ে রাখি, 2-3 বার জবাই, তারপর জেলে ভর, মানে একটা দুটা বাউল ধরে ধরে জেলে ভর, মানে বাউল হলেই ধরে জেলে ভরে দিতে হবে। এই ঘটনাটাকে আমি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারতাম, কিন্তু আমি এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই সরকার এই তৌহিদি জনতার ব্যানারে যা যা ঘটেছে বা ঘটতে দিয়েছে, সেগুলো যদি একত্র করি, সেটা এই বাউল গান, পালা গান, যাত্রা বেশ কিছু জায়গায় বন্ধ হয়েছে। একটা আমি ভুলে গেছি জেলাটার নাম, ওই জেলায় প্রায় 500 বছরের ঐতিহ্য আছে একটা মেলার, যেখানে এই গান হয়, সেটা এই প্রথমবারের মতো এটা বন্ধ হয়েছে। এইরকম ঘটনা ঘটেছে। মাজার ভাঙা হয়েছে, সেই সংখ্যাটা ভাঙতে ভাঙতে এখন প্রায় 200-র কাছাকাছি মাজার। এবং কয়েকদিন আগে আমি ছবি দেখলাম, নিউজ দেখলাম, বুলডোজার নিয়ে মাজার ভাঙা হয়েছে। এই 2-3 দিন আগের কথা এটা, এই ঘটনা ঘটার কিছুদিন আগে। নারীরা ফুটবল খেলতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে অন রেকর্ড যে আমার এখানে এটা আমি চলতে দেব না। নারীরা, অভিনেত্রীরা, অন্তত 3টা বা 4টা ঘটনা আছে যেখানে দোকান বা শোরুম উদ্বোধন করতে দেওয়া হয়নি। এরকম ঘটনার তালিকা খুব লম্বা করা যাবে। সুতরাং এতগুলো ঘটনা যখন ঘটছে, তখন এই ঘটনাটাকে আর বিচ্ছিন্ন হিসাবে দেখার কোনো স্কোপ নেই। এবার আমি আসলে কার বেনিফিট হবে সেই প্রসঙ্গে দেখুন, এই মানুষগুলোই শেখ হাসিনার সময় একটা অংশ অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দাড়ি টুপি আছে, এই ধরনের মানুষকে ধরে জঙ্গি বানানো, ট্যাগ করা, তাদের বিরুদ্ধে নানান ডেরোগেটরি মন্তব্য করা, তাদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি। তারা আজকে তুলনামূলকভাবে অনেক বাড়াবাড়ি রকমভাবে এই কাজগুলো করছেন। মানে আমি সরাসরি বলি, তাদের কেউ কেউ পরিকল্পিতভাবে আর কেউ না জেনে আদতে ভারত বা আওয়ামী লীগের ন্যারেটিভকে স্ট্রেংথেন করছেন। ন্যারেটিভটা কি? 2024 সালের নির্বাচনের আগে যখন আমেরিকা স্যাংশন দিতে শুরু করে র্যাবের ওপরে, পরে ভিসা পলিসি ঘোষণা করে, তখন ভারতের মিডিয়াতে আমি
যারা একটু সেন্সিবল মনে হয় তাদেরকে আমি এক ধরনের আলাপ করতে দেখেছি। আমি একজনকে কোটই করি, সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত। তিনি একটা থিঙ্ক ট্যাঙ্কে ছিলেন বিজেপির বিবেকানন্দ ফাউন্ডেশনে, পরে এখন ওপি জিন্দাল ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশ ইস্যুতে প্রচুর কথা বলেন। তিনি শেখ হাসিনাকে কিন্তু খুব ভালো শাসক বলতেন না। শেখ হাসিনার সময়ের কথা বলছি। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন, তার লোকজন চুরি করে, টাকা পাচার করে, তিনি মানবাধিকার হরণ করেন, মত প্রকাশের স্বাধীনতা নষ্ট করেছেন, সবই বলতেন। তারপর কিন্তু বলে বলতেন তারপর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে ভারতের স্বার্থে, কারণ শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন তাহলে বাংলাদেশ উগ্রবাদীদের হাতে, ধর্মীয় উগ্রবাদীদের হাতে চলে যাবে। যদিও আমরা এই প্রশ্ন পাল্টা করতেই পারি, ভারতে তো উগ্রবাদীরাই ক্ষমতায় আছে। যাই হোক, এটা তাদের ন্যারেটিভ ছিল। এবং খেয়াল করবেন শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের প্রতিটা মিডিয়ার মেইন আর্গুমেন্ট কিন্তু এটা। আমি কয়েকটা ইন্টারন্যাশনাল মিডিয়া এই 5 আগস্ট পরবর্তী সময়ে কথা যখন বলছে, তারা আমাকে ভারতের মিডিয়ার রেফারেন্স দিয়ে বলতো যে ভারতে তো এটা বলা হচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখেন। তাহলে খেয়াল করুন এখন এই ন্যারেটিভটা চমৎকারভাবে অ্যাস্টাবলিশড হচ্ছে, কারণ ঘটনা একটা দুটো পাঁচটা না, অসংখ্য, একটার পর একটা, এবং সরকারের রিলাক্টেন্স, বিবৃতি টিবৃতি দেয়া, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া উপদেষ্টারা তেমন কিছু করছেন না, অন্তত ভিজিবল কিছু করছেন না। ফলে দিনের শেষে বেনিফিটেড হচ্ছে আমি মনে করি বাংলাদেশকে যারা আনস্টেবল অবস্থায় দেখতে চায়, এবং এই আনস্টেবল অবস্থায় দেখার মধ্যে একদম প্রধানতম যে ন্যারেটিভটা তৈরি করতে চায় সেটা ভারত এবং আওয়ামী লীগ আছে। একটা জিনিস যোগ করে শেষ করি, ইসলামের বিরুদ্ধে 9/11-এর পর এক ধরনের যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল গ্লোবালি, ওটা অনেকটা কমে এসেছিল, কিন্তু সারা পৃথিবী জুড়ে এখন আবার একটা ডানপন্থার উত্থান হচ্ছে ইউরোপে, আমেরিকাতে, ট্রাম্পের জমানায় আমরা খেয়াল করছি। সো এই ন্যারেটিভগুলো কিন্তু ওয়েস্টে ট্র্যাকশন পাবে, এটা আমাদের জন্য ঝুঁকি। ধন্যবাদ। একটা ছোট্ট এক্সাম্পল আমার মনে পড়লো, মানে কাটলে কি হয়। একটা পালা গানের মধ্যে ডিবেট হচ্ছে, উনি প্রথমে ডিবেটটা আসলে তো খেলা, এটা একটা অভিনয়, এটা একটা নাটকের মতো ব্যাপার। আল্লাহ যে আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললেন, তখন যে ইবলিস ছিল তাকে ডিবেট করছে, ইবলিস কেন মানুষকে সিজদা করবে, তার তো আল্লাহকে সিজদা করার কথা, মানুষকে তো সিজদা করার কথা না। উনি যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। এখন আপনি জায়গাটা কেটে ফেললেন, কেটে এনে ছাড়লেন, অথচ আপনি পালাটা শুনতে থাকেন, একটা পর্যায়ে দুজন ডিবেট করতে করতে একমত হয় যে না, ইবলিস আসলেই ভুল করেছে। তো যখন ওই ডিবেটের মাঝের অংশটা কেটে ফেলেন তখন এই সংকটগুলো